আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের অষ্টম পাঠে ভারী সুন্দর একটা কবিতা। এর আগের ভিডিওতে অষ্টম পাঠের যে গল্পটা ছিল, ভোর হলো ধোবা আসে, লোকা ধোবার যে গল্পটা ছিল অতটা পর্যন্ত আমি কিন্তু পড়িয়েছি। তো আজকে এই কবিতার বিষয়বস্তু আলোচনা করব এবং এর মধ্য থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো কিন্তু আলোচনা করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখো, আমরা চলে এসেছি বিষয়বস্তুর মধ্যে। বলেছে কি, এই পাঠে শিশুর স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। শিশুটি স্বপ্ন দেখছে সে মেঘ হয়ে আকাশে উঠে গেছে, বাতাসে ভেসে সে রামধনু খুঁজে নেবে, আলোর অশোক ফুল তুলে চুলে গুঁজবে, আবার সাত সাগরের পাড়ে পারিজাত বনে জল দিতে চলে যাবে। এই সময় যেই বাজ পড়ল কড়কড় রবে, অমনি সে ভয়ে কাঁপতে কাঁপতে মাকে খুঁজতে লাগলো। তারপর ঘুম ভেঙে চেয়ে দেখলো সে বিছানাতেই শুয়ে আছে। পুরো কবিতাটার বিষয়বস্তু কিন্তু এটাই আমরা আজকে অনুসরণ করব। দেখো, একের দাগে ছিল পাঠ থেকে বর্ণ খুঁজে নিয়ে ফাঁকা ঘরে বসাতে বলেছে। দেখো, আমি বসিয়েছি অশোক, সাগর, বিছানা, আকাশ। দুয়ের দাগে ছিল, দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। তো আছে, তো করেছি দেখো বাতাস, স্কুল, অমনি, কাছাকাছি। নিচের শব্দগুলোর সঙ্গে মিল আছে এমন শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো কাকা, দেখো ওখানে ছিল পাখা, বা ডাকাও হতে পারে, কিন্তু ডাকা শব্দটা তো ওখানে ছিল না, আমি যেন পাখাই দিয়েছি। বনে মনে, থামো নামো, খুঁজি গুঁজি। এক কথায় উত্তর দিতে বলেছে মানুষ কখন স্বপ্ন দেখে। তাহলে মানুষ ঘুমোতে গেলে, ঘুমোলে স্বপ্ন দেখে, বা ঘুমোতে গেলে স্বপ্ন দেখে। দুই হাত তুলে কে থামতে বলেছে? দুই হাত তুলে কাকা থামতে বলেছে। শিশুটি আকাশে উঠে কি হয়ে গেছে? শিশুটি আকাশে উঠে মেঘ হয়ে গেছে। পারিজাত বন কোথায়? পারিজাত বন সাত সাগরের পাড়ে আছে। শিশু ঘুম ভেঙে গেলে শিশুটি কি দেখলো বা কি দেখেছে? ঘুম ভেঙে গেলে শিশুটি দেখেছে সে বিছানাতেই আছে। শিশুটি পারিজাত বনে যাবে কেন? শিশুটি পারিজাত বনে জল দিতে যাবে। এরই সাথে আমরা করব নবম পাঠের একটা কবিতা। তোমাদের বাকি ছিল নবম পাঠের আগে যে পড়াটা ছিল ওটা কিন্তু আমি পড়িয়েই দিয়েছিলাম তোমাদেরকে। যদি কেউ দেখে না থাকো এখনো পর্যন্ত, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এসো এসো গৌড় এসো, এটা আমি দিয়ে দিয়েছিলাম। তো ওর কবিতাটা আছে, তো আজকে আমরা ওর কবিতাটা করব। তার সাথে আমরা কিন্তু দশম পাঠের পুরো পড়াটা কিন্তু করব। চলো নবম পাঠের কবিতাটা করি। দেখো, আমরা চলে এসেছি নবম পাঠের কবিতায়। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। দেখো, প্রত্যেকটা কবিতার কবি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ তোমাদেরকে আমি আগেও বলেছিলাম পুরো সহজ পাঠ বইটাই কিন্তু লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। তো এই কবিতাটার পুরো বিষয়বস্তু আজকে আমরা জানবো। তার সাথে এর ওপর থেকে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু জানবো। দেখো, এই পাঠে নদীর ঘাটকে নিয়ে শিশু মনের ভাবনা ফুটে উঠেছে। শিশু কবি মনে করেছেন নদীর ঘাটে বাঁধা নৌকোটি একসময় দূর দেশে পৌঁছে যাবে। সেখানে কেমন মানুষ থাকে তা শিশু কবিকে ভাবিয়ে তুলেছে। সেও নৌকো চড়ে নতুন নগর বনে ভেসে বেড়াতে চায়। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারকেল গাছের বনগুলি সারি সারি দাঁড়িয়ে থাকে। নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সেজে ওঠে। সেখানে বরফ ভেঙে কেউ যেতে পারে না। আবার অজানা কোনো বনে কত নতুন নতুন পশু দলে দলে ঘুরে বেড়ায়। শিশু কবির মনে হয়েছে তার বাবা অফিসে না গিয়ে সেই নতুন দেশে কেন যায় না। এটাই ছিল কবিতাটির পুরো বিষয়বস্তু। দেখো, আমরা অনুসরণতে চলে এসেছি। প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে। দুয়ের দিকে ছিল, দেখো, ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসে শব্দ তৈরি করতে বলেছে। তো আমি একটা সাইডে করেছি বলে ওই সাইডটা ফাঁকা আছে। দেখো, নতুন, তারপরে করেছি সাগর, তারপরে পাহাড়, তারপরে অফিস। পরেরটা দেখো, ঝুড়ি থেকে শব্দ নিয়ে
ঝুড়ি থেকে এলোমেলো বর্ণগুলো নিয়ে শব্দ তৈরি করতে বলেছে। তাহলে নারিকেল, মাছ, নদী। 4-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করতে বলেছে। দেখো ওখানে দাগ নম্বর ছিল না বলে অসুবিধা হতো, তো আমি ওই জন্য দাগ নম্বরগুলো দিয়ে দিয়েছি, আর তার পাশে কিন্তু উত্তরের ঘরেও দাগ নম্বরগুলো লিখেছি। তো কয়ের দাগে দেখো জানি না কোন দেশে, তো আমি করেছি পৌঁছে যাবো শেষে। খয়ের দাগে দেখো পাহাড় চূড়া সাজে, খ করেছি দেখো নীল আকাশের মাঝে, নীল আকাশের মাঝের পাশে কিন্তু খ লিখে দিয়েছি। নতুন নতুন পশু কত, গয়েরটা করেছি দেখো বেড়ায় দলে দলে। নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। দেখো এক কথায় উত্তর দিতে বলেছে কোথায় নৌকা বাঁধা আছে, তাহলে নদীর ঘাটে নৌকা বাঁধা আছে। শিশু কবির মনে কি সাজ জাগে, তাহলে সেও তার মনে কি সাজ, সাদ মানে ইচ্ছে, তার মনে কি ইচ্ছে হয়েছিল যে সেও নৌকা চড়ে নতুন নগর বনে ভেসে বেড়াতে চায়। তিনি দেখো গয়ের দেখে বলেছে নারকেলের বনগুলি কোথায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে দূর সাগরের পাড়ে জলের ধারে নারকেলের বনগুলি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় পাহাড়ের চূড়া সাজে, নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া সাজে। কোথায় নতুন নতুন পশু দলে দলে ঘুরে বেড়ায়, তাহলে অজানা কোন বনে নতুন নতুন পশু দলে দলে ঘুরে বেড়ায়। কি ভেঙে কেউ ডিঙিয়ে যেতে পারে না, তাহলে বরফ ভেঙে কেউ ডিঙিয়ে যেতে পারে না। 6টা দেখো নৌকো কেমন করে নাচে, নৌকা জলের ঢেউয়ে নাচে। বর্গের জ বাবা কোথায় যায় না, তাহলে বলেছিলাম বাবা নতুন দেশে যায় না। এরপরে আমরা করব কিন্তু দশম পাঠের পড়া। দেখো আমরা চলে এসেছি দশম পাঠে। তো দশম পাঠে যে গল্পটা দেওয়া আছে দেখো, বাঁশ গাছে, ওই যে দেখতেই পাচ্ছ বাঁশ গাছে বাঁদর, যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপছে, ঝাঁকা দিচ্ছে। ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল কোথায়, চাপা গাছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর কোথায় গেছিল, তারা চাপা গাছে গেছিল। ওকে দেখে কে ভয় পায়, ওকে দেখে পাঁচু ভয় পায়। কেন ভয় পেয়েছিল না, যদি পাছে আঁচড় দিয়ে দেয়। আর বাঁদর কোথায় ছিল, বাঁদর আছে বাঁশ গাছে আছে। তারপর দেখো কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে, এইবার বাঁদর ভয় পেয়েছে। তাহলে এইবার কে ভয় পেয়েছে, এইবার বাঁদর ভয় পেয়েছে। ভোদা কুকুর ওকে দেখে ডাকছে, তাহলে কে ওকে দেখে ডাকছে, প্রশ্ন আসতেই পারে। তাহলে প্রথম উত্তর হবে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে। খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে, তাহলে কে ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে, তাহলে খাদু। 5টা বেজে গেছে, তাহলে যদি বলা হয় কটা বেজে গেছে তখন হবে কিন্তু 5টা বেজে গেছে। ঝাঁকায় আম, কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। তো ঝাঁকায় কি আম ছিল, উত্তর কি হবে আমি জানি তোমরা বলতে পারবে, ঝাঁকায় কাঁচা আম ছিল। কে কাঁচা আম নিয়ে গলিতে হেঁকে যায়, তাহলে মধু, মধু কাঁচা আম নিয়ে গলিতে হেঁকে যায়। আঁধার হলো, তাহলে কি হলো, তাহলে আঁধার হলো। ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, তাহলে বাঁকা চাঁদ কোথায় দেখা যায়, তখন উত্তরে তোমরা বলবে যে বাঁকা চাঁদ চাপা গাছের ফাঁকে দেখা যায়। আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল, তাহলে হাঁসেরা কোথায় উড়ে গেল, তাহলে আকাশে, আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে কাশি বাজে, তাহলে এই প্রশ্নটা আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দূরে ঠাকুর ঘরে কি বাজে, তখন তোমরা লিখবে দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে কাশি বাজে। কানাই ছাদে বসে বাঁশি বাজায়, তাহলে কে ছাদে বসে বাঁশি বাজায়, তখন তোমরা বলবে কানাই ছাদে বসে বাঁশি বাজায়। ওই কে যেন কাঁদে, না কাঁদা নয়, কাঁটা গাছে পেঁচা ডাকছে। তো প্রশ্ন আসতেই পারে পেঁচা কোথায় ডাকছে, ভীষণ ইম্পর্টেন্স, পরেও কিন্তু তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা, যে কাঁটা গাছে পেঁচা ডাকছে। এর আমরা কিছু অনুসরণ করবো এবার। দেখো চলে এসেছি অনুশীলনের মধ্যে। পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও লিখতে বলেছে। দেখো আমি করেছি ওখানে কাঁদা, কাঁটা, কয় চন্দ্রবিন্দু, ওটা চন্দ্রবিন্দু আছে, কয় চন্দ্রবিন্দু আকার, টয়াকার। তারপরে পাঁচু, 5। 3-এর থেকে ঝুড়ি থেকে এলোমেলো বর্ণগুলি মিলিয়ে শব্দ তৈরি করতে বলেছে। তা প্রথমে বাঁশ গাছ ছিল, তারপরেরটা ছিল চাপা গাছ। দেখো এরপর আমরা করব এক কথায় উত্তর দাও। বাঁদর দেখে কে ভয় পায়, আমরা যখন পড়ছিলাম টেক্সটটা তখনই কিন্তু অনেক প্রশ্ন তোমাদেরকে বলেই দিয়েছি। তো টেক্সটটা যদি ভালো করে শুনে থাকো তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। বাঁদর দেখে পাঁচু ভয় পায়। কে বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে, তাহলে খাদু বাঁদরকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। কার ঝাঁকায় কাঁচা আম, তাহলে মধুর ঝাঁকায় কাঁচা আম। কে বাঁশি বাজায়, কানাই বাঁশি বাজায়। কোথায় শাঁখ বাজে, না দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে। এরপরেই আমরা দশম পাঠের যে ভারী সুন্দর একটা কবিতা আছে ওটাও কিন্তু করে নেব।
দেখো চলে এসেছি দশম পাঠের কবিতার মধ্যে। বলেছে কি, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে। তাহলে ভুল কতদিন থেকে ভাবছে কবে উড়ে যাব। যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। তাহলে ফুল অনেক দিন ধরে ভাবছে যে কবে উড়ে যাব, তখন সে বলছে যেখানে খুশি সেখানে যাব, এত মজা হবে আমার। তাই সে কি করলো, একদিন প্রজাপতি হয়ে গেল। পরেরটা দেখো বলেছে, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। এইদিকে প্রদীপের আলো বসে বসে ভাবছে যদি আমিও উঠতে পেতাম খুব ভালো হতো। তো এই ভাবতে ভাবতে সে কি হয়ে গেল, জোনাকি হয়ে গেল। তাহলে প্রদীপের আলো হয়ে গেল জোনাকি, আর ফুল হয়ে গেছিল কিন্তু প্রজাপতি। পরেরটা দেখো, পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। এদিকে পুকুরের জলও বসে বসে ভাবছিলাম, চুপ করে বসেই আছি, যে কি মজায় পাখিরা সব উড়ে চলে যাচ্ছে। তো তখন এটা ভাবতে ভাবতে সে কি করলো, ধোঁয়া হয়ে ডানা মেলে আকাশেতে হয়ে উঠে মেঘ হয়ে গেছিল। তাহলে পুকুরের জল কিন্তু মেঘ হয়েছিল। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। দেখো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি বারে বারেই দিয়ে এসেছি তোমাদেরকে, যে আমি বলতে এখানে যখন আমি দিয়ে প্রশ্ন আসবে, তো এখানে কিন্তু কবিকেই বোঝানো হবে। ঠিক আছে, তো কবি এখানে কি ভাবছে, যে আমি ভাবি আমি ঘোড়া হয়ে মাঠ পার হয়ে যাব, মাছও হয়ে পুকুরে সাঁতার কাটবো, আবার কখনো ভাবছি যে পাখি হয়ে আকাশে উড়বো। তো তুমি বলছে এসব কি কখনো পূরণ হবে না, এটাই বলেছে। তো এর বিষয়বস্তু প্রশ্ন উত্তর নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। দেখো চলে এসেছি আমরা এই বিষয়বস্তুর মধ্যে, যে এই পাঠে ফুল, প্রদীপের আলো, পুকুরের জল আর শিশু কবির মনের বাসনার কথা বলা হয়েছে। ফুল ইচ্ছে মতো প্রজাপতি হয়ে, প্রদীপের আলো জোনাকি হয়ে, পুকুরের জল মেঘ হয়ে উড়ে গেছে। তবে শিশু কবির আশা পূরণ হয়নি, সে ঘোড়া, মাছ এবং পাখি হতে চায়। তো এখান থেকে তোমরা আশা করি বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা চলে যাচ্ছি অনুশীলনের মধ্যে। দেখো একের দাগে বলেছে, রোজ রোজ ভাবে বসে ড্যাশের আলো, আমি করেই দিয়েছি উত্তর প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি কত বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। তারপরে দুয়ের দাগে বলেছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। দেখো ওখানে দাগ নম্বর ছিল না, আমি দাগ নম্বর দিয়েছি আগের মতোই, এবং উত্তরের ঘরেও কিন্তু সঠিক দাগ নম্বরগুলো বসিয়েছি। দেখো রোজ রোজ ভাবে বসে, কে ভাবে বসে, তাহলে প্রদীপের আলো। পুকুরের জল ভাবে চুপ করে থাকি। গয়েরটা দেখো, কতদিন ভাবে ফুল কি হবে উড়ে যাব কবে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। তিনের দাগে দেখো, ঝুড়ি থেকে এলোমেলো বর্ণগুলি মিলিয়ে শব্দ তৈরি করতে বলেছে। আমি দেখো নিচের শব্দগুলো তৈরি করে দিয়েছি, সাঁতার, প্রজাপতি, জোনাকি। এক কথায় উত্তর দিতে বলেছে, ফুল কি হয়ে ডানা মেলল, তাহলে ফুল প্রজাপতি হয়ে ডানা মেলল। কে জোনাকি হলো, তাহলে প্রদীপের আলো জোনাকি হলো। কে মেঘ হয়ে আকাশে গেল, তাহলে পুকুরের জল মেঘ হয়ে আকাশে গেল। এর সাথে আমরা আরো একটা অনুশীলন করব। চলে এসেছি অনুশীলনের মধ্যে দশম পাঠে। এটা হচ্ছে গল্প আর পদ্য দুটো মিলেই কিন্তু অনুশীলনটা আছে। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাশি বাজে। নেক্সট দেখো, বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। কপু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। নেক্সট, ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। নেক্সট দেখো, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পরেরটা আমরা চলে যাব তিনের দাগে, টিক মার্কিং করতে বলেছে সঠিক অর্থের পাশে। দেখো মানা মানে আমি ঠিক করেছি নিষেধ, আধার মানে অন্ধকার, কভু মানে কখনো, ঝাঁপ মানে লাভ, যেথা মানে যেখানে, আর ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে। এরপরে দেখো চারের দাগে একটা এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে সঠিক বাক্যটি লেখো। আমি এর উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে শুনে নাও। দেখো প্রথমেরটা কয়েকটা বলেছে, পাই ভয় দেখে ওকে পাঁচু, উত্তরটা হবে ওকে দেখে পাঁচু ভয় পায়। কয়েকটা, আকাশেতে হয়ে গেল অবহেলে মেঘ,
তাহলে কি হবে এটা? মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে, ফুল কতদিন যাব ভাবে উড়ে কবে। তাহলে কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে। ঘয়েরটা দেখো, ঝাঁকে গেল ঝাঁকে হাঁস উড়ে আকাশে। তাহলে এর উত্তরটা হবে আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। তারপরটা দেখো, বাঁশি ছাদে বসে কানাই বাজায়। তাহলে কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কভু গগনে উড়িব পাখি ভাবি হয়ে। তাহলে কি হবে? কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। 5-এর থেকে দেখো মিল আছে এমন শব্দ লিখতে বলেছে, যেমন কবে হবে, ওখানে আমি কিছু লিখেছি, তোমরা অন্যটাও করতে পারো মিল করে, ঠিক আছে। চাঁদ করেছি ফাঁদ, ঘোড়া তোড়া বা পোড়াও হতে পারে, এখানে আমি তোড়া করেছি। চাপা কাঁপা বাঁকা ঝাঁকা, কানাই জানাই পুকুর কুকুর। দেখো আপাতত তোমাদের 10ম পাঠ পর্যন্ত কিন্তু কমপ্লিট করে দিলাম। তো আগামী দিনে কিন্তু এগুলোর অনুশীলন নিয়ে অবশ্যই আমি তোমাদের কাছে উপস্থিত হব নানা রকমের প্রশ্ন নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও।